একটু কঠিন এবং ঝামেলা হওয়ার কারণে অনেকেই কিন্তু এই নবাবী সেমাইটা রান্না করতে চান না। তাই আজ তাদের কথা চিন্তা করে একদমই কম সময়ে কম উপকরণে আপনাদের বানিয়ে দেখাবো নবাবী সেমাই রেসিপি। নবাবী সেমাই রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পাউরুটি। একটা ছুরির সাহায্যে পাউরুটির পাশের এই বাদামি রঙের অংশটাকে কেটে নিচ্ছি। তবে এই কেটে ফেলা বাড়তি অংশটা ফেলে দেব না, এটা পরবর্তীতে ব্রেড ক্রাম্বস বানিয়ে ব্যবহার করা যাবে। এখন হাতের সাহায্যেই পাউরুটিগুলোকে একটু ক্র্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার থেকে হালকা গুঁড়ো করেও নিতে পারেন। এই যে দেখেন পাউরুটিগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন এই ঘিয়ের মধ্যে কিছু কুচি করা খেজুর এবং কিশমিশ ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। এখন এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব সেমাই। নবাবী সেমাইয়ের আরেকটা রেসিপি কিন্তু আমি এর আগে লাচ্ছা সেমাই দিয়ে দেখিয়েছিলাম, তবে আজকে আমরা লাচ্ছা সেমাই ব্যবহার করছি না। এখন একদম লো হিটে এই সেমাইগুলো ঘি দিয়ে ব্রাউন করে ভেজে নেব। সেমাইগুলো ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। এই সেমাইয়ের মধ্যে কিন্তু চিনির পরিমাণ তুলনামূলকভাবে একটু কম ব্যবহার করবেন, কারণ আমরা পরবর্তীতে যে ক্ষীরটা বানাবো সেখানেও চিনি ব্যবহার করব। এখন চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে সেমাইগুলোকে এভাবে মিক্স করতে থাকবো। এই সেমাইটা রান্না করার সময় কিন্তু এর মধ্যে কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। জাস্ট চিনি গলে গিয়ে সেমাইটা যতটা নরম হবে অতটুকুই। চিনিগুলো ভালোভাবে গলে গিয়ে সেমাইয়ের সঙ্গে মিক্স হয়ে গেছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। গরুর দুধের পরিবর্তে এখানে আপনারা কিন্তু পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। সুন্দর ফ্লেভারের জন্য দুধের মধ্যেও কিন্তু 1 চা চামচ ঘি ব্যবহার করেছি। এখন এই দুধটা জাল করে ঘন করে নেব। জাল করার সময় দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে সর পড়ে যেতে পারে। দুধ প্রায় ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ভালোভাবে মেশানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা পাউরুটি। পাউরুটির গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে জাল করে একদম ঘন করে নেব। এখন আমাদের চিনির ক্যারামেল বানাতে হবে। এজন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনাদের কাছে যদি এরকম চামচ থাকে তাহলে 2 চামচ ব্যবহার করবেন, আর টেবিল চামচের মাপ অনুযায়ী 3 টেবিল চামচ ব্যবহার করবেন। এখন একদম লো হিটে এই চিনিটা দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিগুলো একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে, আর এটা দেওয়ার পর কোনোভাবেই নাড়াচাড়া দেওয়া যাবে না। যখন ক্যারামেল হওয়া শুরু করবে তখন নেড়ে চেড়ে দিতে হবে। এই যে দেখেন আমাদের ক্যারামেল হয়ে গেছে, আর এটাকে বেশি সময় ধরে কিন্তু জাল করা যাবে না। বেশি সময় ধরে এটাকে জাল করলে পুড়ে তিতা হয়ে যাবে। এখন এই পাউরুটির ক্ষীরের মধ্যে চিনির ক্যারামেল ঢেলে দেব। ক্যারামেল দেওয়ার পরে কিন্তু চিনির ক্যারামেলগুলো দলা পেকে যাবে, ভয়ের কোনো কারণ নেই। একটু সময় নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই এটা মিক্স হয়ে যাবে। এখন এই ক্ষীরটা একদম ঘন হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। এখন এই ক্ষীরের মধ্যে ব্যবহার করছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তবে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তবে আপনারা এখানে এলাচ ব্যবহার করতে পারেন। তো এই যে দেখেন আমাদের ক্ষীর কিন্তু একদমই পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর এটা কেমন ঘনত্বের রাখতে হবে এটা টেক্সচার দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন এই ক্ষীরটাকে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই নবাবী সেমাই সেট করার জন্য একটা বক্স নিয়েছি। এবার 1/2 ইঞ্চির মতো পাতলা করে একটা লেয়ারে এই সেমাইগুলো বিছিয়ে দেব। এখন একটা স্টিলের মগ অথবা গ্লাসের সাহায্যে এভাবে চেপে চেপে সেমাইগুলোকে সেট করে দেব। এই যে দেখেন চুলা থেকে নামানোর পর এই ক্ষীরটা কিন্তু আগের থেকেও অনেক বেশি ঘন হয়ে গেছে। ক্ষীরগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর এখান থেকে ক্ষীর উঠিয়ে এখন এই সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চির মতো সেমাইয়ের লেয়ার দেওয়ার পর এখানে আমরা 1 ইঞ্চির মতো ক্ষীরের লেয়ার দিয়ে দিয়েছি। ক্ষীর যাতে পারফেক্ট ভাবে সেট হয় এজন্য একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ক্ষীর দেওয়ার পর এখন এর উপরে আবারও বিছিয়ে দিচ্ছি সেমাইয়ের লেয়ার। আবারও 1/2 ইঞ্চির মতো সেমাই বিছিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে একটু সমান করে দেব। নিচে যেহেতু নরম ক্ষীরের লেয়ার আছে তাই এটাকে খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না। এখন এই সেমাইয়ের উপর বিছিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা খেজুর। এখানে আপনারা ডেকোরেশনের জন্য টুটি ফ্রুটি, ড্রাই ফ্রুটস অথবা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। তবে এখানে আমরা একদমই সিম্পল ভাবে ঘিয়ে ভাজা খেজুর এবং কিশমিশ ব্যবহার করেছি। এখনো কিন্তু আমাদের এই নবাবী সেমাই খাওয়ার জন্য রেডি হয়নি। আপনি চাইলে এটাকে এভাবেও খেতে পারেন, তবে এটার আসল স্বাদ পাওয়ার জন্য এই সেমাইটা 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে যে দেখেন সেমাইটাকে বের করে এনেছি। আমাদের নবাবী সেমাই কিন্তু একদমই পারফেক্ট ভাবে আইসক্রিমের মতো জমে গেছে। এখন চলেন কেটে দেখা যাক আমাদের নবাবী সেমাই কতটা সেট হয়েছে। তো এই যে দেখেন মাশাআল্লাহ আমাদের নবাবী সেমাই কিন্তু একদমই পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। ইউনিক এই নবাবী সেমাই খেতে এত বেশি টেস্ট হয়, এটা যদি আপনি একবার খান তাহলে আপনার আর অন্য সেমাই খেতে মন চাইবে না। আশা করছি আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।